পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আপনি আসেন আমার সাথে ভিতরে ঘরে আসেন। অ্যাকচুয়ালি আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি, আমার সাথে? আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি পার্সোনালি কিছু কথা বলবো, আর আপনার ওয়াইফের সাথে পরে কথা বলবো। শুনেন, চা বানায় নিয়ে এসেন ছাদে। আমি কেন আপনার জন্য চা বানাতে যাব? ব্রেকফাস্ট তো খাবেন না, সেজন্য চা নিয়ে যাবেন। চা খাওয়াবেন, আমি গদ্য লিখবো, আপনি আমার জন্য চা নিয়ে যাবেন। ভেরি সিম্পল। At least I'll try and be a better son, Dad. Yeah. Oh, better. হাই দীপা। তুমি কেন এসেছো? হাই। দীপা, এই পরীর বাচ্চাটাকে চেনো? এটা হলো আমার বউ। একদম পরীর বাচ্চা না? ওকে, তুমি যেহেতু দরজাটা আটকে রেখেছো, তার মানে বোঝা যাচ্ছে যে তুমি চাও না আমরা ভেতরে ঢুকি। তাহলে আলাপ পরিচয় পর্ব এখানেই শেষ, আমরা তাহলে গেলাম। ওকে বাই। হ্যাঁ চল। ভেরি ফানি। এসো ভেতরে এসো। চল। সুমন কই? ও তো বাইরে গেছে, অবশ্য বলে যায়নি কোথায় গেছে। তাহলে তো মারাত্মক সমস্যা হয়ে গেল। তুমি তো আবার মেপে মেপে কথা বলবে। তোমার সাথে কি আড্ডা দিব তাহলে আমরা? কারণ তোমার সাথে আমরা দুজন মিলে আড্ডা মারা আর ওই আমাদের নিজেদের মধ্যে কথা বলে কিন্তু একই কথা। আপু, আপনি আমাদের সঙ্গে কথা বলবেন না? আপনি কি অনেক গম্ভীর? গম্ভীর মানে কি? মারাত্মক আকারে গম্ভীর। অবশ্য ওর দোষ নেই। ও আসলে অনেক সিরিয়াস সিরিয়াস টপিক নিয়ে চিন্তা করে, বুঝলে? যেমন ওই ধরো গাদ্দাফিকে লিবিয়ায় ওই বিদ্রোহীরা কেন মানে সরাতে পারছে না, বারাক ওবামা কি পারবে আমেরিকার অর্থনীতি গতিশীল করতে, এরকম নানা ধরনের সিরিয়াস টপিক নিয়ে মানে চিন্তা করো তো, বুঝছো? তো আমাদের মতো সাধারণ মানুষদের কথা চিন্তা করার টাইম নাই তার, তাই না? ভাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি এবার আমাকে অপমান করছো। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। আপু আমিও যাই আপনার সাথে। খবরদার প্লিজ, তুমি যেও না। এটা ডেঞ্জারাস একটা জিনিস। ও তোমাকে আমার বিরুদ্ধে নানা ধরনের কান পড়া দেবে, খেপিয়ে দেবে। কোনো প্রয়োজন নেই ওর সাথে একা কিচেনে যাওয়ার। ওকে সাজ্জাদ, তুমি এত বেশি কথা বলো না, সারাক্ষণ না শুধু বকবক করো। কান পড়া দিলে দিবে, আমি খাবো, তোমার কোনো প্রবলেম আছে? সি, এই না হলে আমার বউ। দেখেছো দীপা, আমার বৌভাগ্য কত ভালো। সুমনটার জন্য মাঝে মাঝে খুব কষ্ট লাগে। কিরকম একটা রাগী বদরাগী কাঠখোট্টা দেব একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে ছেলেটার। হারে মাঝে মাঝে ভয় লাগে যে এইরকম একটা মেয়ের সঙ্গে ছেলেটা সংসার করবে কিভাবে। আপু আপনি ওর কথা কিছু মনে করেন না তো। ও না আপনাকে রাগিয়ে দিয়ে খুব মজা পাচ্ছে। ওকে আর বেশি মজা পেতে দেওয়া যাবে না। চলেন আমরা যাই। আপা, আপনি যা যা জানতে চাইছেন সব ঘটনাই কিন্তু আপনার আমি খুলে বলছি, কোনো কিছু লুকাই নেই। আপনারা দেখে মনে হয় না যে পত্রিকার লোক। এটা অনুরোধ করি, এইসব কথা মানুষকে জানাই দেন না, খুবই লজ্জার বিষয়। না না, এরকম কিছুই করব না। তবে একটা জিনিস জেনে খুব অবাক হচ্ছে। কি জিনিস? আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন, রাইট? হ্যাঁ, বাসি তো। অসম্ভব ভালোবাসেন, কিন্তু নিজের মধ্যে কোনো অধিকারবোধ ফলান না। এটা কি করে সম্ভব?
না না, হেসে কিন্তু বিষয়টাকে এভাবে ঘোরানো যাবে না সেলিম সাহেব। আপনি যদি আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসতেন তাহলে কিন্তু অধিকার বোধটা আপনি জেগে উঠতো। আর ভালোবাসার মধ্যে তো অধিকার বোধটা কাজ করে, খুব বেশি কাজ করে। আপা, বিষয়টা আপনারা আমি বুঝাইতে পারবো কিনা জানি না, তো আপনি যদি চান তাহলে আমি একবার বোঝানোর চেষ্টা করি। করেন। আসলে আপা, শরীরটা কি? শরীরটা হলো মনের একটা পাত্র। শরীরের আলাদা জায়গা আছে, আলাদা আলাদা চাহিদা আছে। ব্যথা লাগলে শরীরে যন্ত্রণা হয়, ক্ষুধা লাগলে যন্ত্রণা হয়, হয় না? হয়। আবার ধরেন আপনার টাকা আছে, অনেক টাকা, আপনি ইচ্ছা করলে আপনার সেই টাকা দিয়া শরীরটা জয় করতে পারেন, কিন্তু মনটারে কিন্তু জয় করতে পারবেন না। কারণ মন জয় করতে হইলে মন দিয়াই মনটা জয় করতে হয়। বিষয়টা না আমি ঠিক বুঝতে পারিনি। বোঝেন নাই? জ্যোতির পেশার কারণে নানান লোকের সাথে বিছনায় যাইতে হয়েছে। জ্যোতি তো আর এইগুলি ইচ্ছা করে করে নাই, অভাবের তাড়নায় করছে। কিন্তু জ্যোতি তো আর বদলায় যায় নাই, ওর মনটাও বদলায় নাই। আর এই সমস্ত কারণে আমি যদি জ্যোতিরে ঘেন্না করি তাহলে তো সেটা অন্যায্য হবে, ন্যায্য হবে না। আচ্ছা, এতজনের মধ্যেও কি তার মনে কেউ জায়গা করে নাই? কেউ না? উত্তর না দিলে না দিবেন, কিন্তু আমি জোর করব না। যদি বলি যে কেউ দখল করে নাই তাহলে মিথ্যা বলা হবে। দখল করছে, আমারে জ্বালায়া পোড়ায়া মারার মতো করে দখল করছে। কিন্তু একটা কথা জানেন কি আপা, সেই মানুষটা কিন্তু জ্যোতিরে কোনোদিনও বিছানায় নিতে চায় নাই। ওই বসার ঘরে বসা হাসতে হাসতে মিষ্টি কথা বলতে বলতে দখল করছে। আপনি কি শফকাত ভাইয়ের কথা বলছেন? আপা, আপনি বুদ্ধিমান মানুষ, সবকিছুকে খুলে বলার দরকার আছে? আপু, আপনি তো কোনো কথা রাগ করেননি তো? না। তাহলে তো চুপচাপ কেন? ভাবছি সাজ্জাদের মতো এরকম রাফ অ্যান্ড টাফ একটা ছেলে তোমার মতো এরকম নরম একটা মেয়ে কোথা থেকে জোগাড় করবো? সাজ্জাদ তো আমাকে খুঁজে বের করেনি, আমি সাজ্জাদকে খুঁজে বের করি। মানে? মানে হলো আমি তো ওকে জোর করে ধরে বিয়ে করলাম। ওর তো এখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। তা থাকবে কেন? বিয়ে না করেই যদি 100টা মেয়ের ভালোবাসা পাওয়া যায় তাহলে কেউ কি আর বিয়ে করতে চায়? আপু আমাকে রাগাতে চাচ্ছেন তাই না? না, একদম না। হাসছো কেন? হাসছি এজন্য যে সাজ্জাদ আপনার সম্পর্কে যা যা বলেছে সবই দেখি সত্যি। কি বলেছে সাজ্জাদ? হুম, বলা যাবে না, বললে আপনি আরো রাগ করবেন। আপু, পানি তো ফুটছে, চা পাতা দেবেন না? তার আগে বলো সাজ্জাদ আসলে কি বলেছে আমার সম্পর্কে তোমাকে? সাজ্জাদ বলেছে যে দীপা একটা অসাধারণ মেয়ে আর ও পৃথিবীর সবচেয়ে বেস্ট চা বানায়। জানেন, আমার হাতের বানানো চা খেলে নাকি সাজ্জাদের মনে হয় যে ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আমাকে বলেছে আপনার কাছ থেকে ভালো করে একদম বেস্ট চাটা বানানো শিখে নিতে। আচ্ছা আপু, পানি কি অনেক বেশি গরম হয়ে গেলে তারপর যদি আমরা চা পাতা দিই তাহলে কি চা অনেক ভালো হয়? না, পানিটা আসলে বেশি ফুটে গেছে।
এখন এই পানিটা ফেলে দিব, দিয়ে আবার নতুন করে পানি দেবো। আচ্ছা, ওনারে যে নিয়ে আসলেন, উনি কি না কি প্রশ্ন করে, সেলিম যদি আবার রাগ হয়? দূর, কিচ্ছু হবে না। তাও আমি কি একবার গিয়ে একটু দেখে আসবো? আর বাবা চুপচাপ বসো তো, কিচ্ছু হবে না। আমার সেলিম রে অনেক ভয় করে। তুমি কি বোকা নাকি? অনেক ঠান্ডা হয়ে গেছে, তোমার কিছু বলবে না। মানুষটা ঠান্ডা হয়ে গেছে দেখেই ভয় করে। আগেও কিসে রাগ করতো কিসে রাগ করতো না এটা আমি বুঝতে পারতাম, আর ইদানিং আমি যাই করতে চাই সেটাতেই সায় দেয়। রাগের মাথায় কোন দিন যে কি করে বসে ঠান্ডা মাথায়, আমার খুব ভয় লাগে। কিচ্ছু হবে না। চার দেয়ালের মাঝে এক নিঃসঙ্গ মাঝ দুপুর, কিছুটা বিষাদ মিশে আছে অবশ্য তোমার। 5 গ্রাম দুঃখ, 10 গ্রাম সংশয়, নাকি 20 গ্রাম বিষাদ? ভেবো না মেয়ে, অতীত তোমার যত দীর্ঘ ছিল, ভবিষ্যৎ তার চেয়েও দীর্ঘতর হবে। দেখো, আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট চা বানানোর পদ্ধতিটা শিখে গেছি। তাই? এখন থেকে ডেইলি তোমাকে বানিয়ে খাবো। ওকে। আচ্ছা, কিভাবে বানাতে হয় আমি প্রসিডিউরটা বলি, আপু আপনি দেখেন মেলে কিনা। বলো। প্রথমে যেটা করতে হবে যে চা বানানোর সময় চা বানানোর পুরো বিষয়টা ভুলে যেতে হবে, অন্য কিছু নিয়ে ভাবতে হবে, অন্য কোনো জগতে চলে যেতে হবে। তারপর চা যে বানাচ্ছি সে বিষয়ে একদম মনোযোগ দেওয়া যাবে না, ফলে একটা সময় চায়ের পানি অনেক বেশি ফুটে যাবে। তারপর সেই বেশি জালে একদম ফুটন্ত পানি যখন টকবক টকবক করতে থাকবে, তখন সেই পানিতে চায়ের পাতা ছেড়ে দিতে হবে। খুবই সিম্পল, তাই না? দারুণ হয়েছে চাটা। আসলে দারুণ হয়েছে। বিপাশা, তুমি যদি আমাকে এরকম চা প্রতিদিন খাওয়াতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি মদ ছেড়ে দেবো। ওকে। সুমন বোধ হয় না? সাজিদ ভাই গেছে, সাজানোর ওয়াইফ। কি রে, কখন এলি? কি রে? কেমন আছো? ভালো। আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনার পুরো হিস্ট্রিটা জেনেছি, কিন্তু আপনার কাছেও কিছু জানতে চাচ্ছি। সেলিম বলার পরে আমার আর কিছু বলার নাই, ও যা বলছে সেটাই হিস্ট্রি। আর সত্যি কথা বলতে এগুলো মনে করতে ভালো লাগে না। আপনাকে একটা প্রশ্ন করা ছিল, যদি আপনি অনুমতি দেন। করেন। আচ্ছা, আপনার কখনো রাগ হতো না? প্রচণ্ড রাগ হতো না আপনার হাজব্যান্ডের উপর? হয়তো, হবে না কেন? তাহলে তাইলে কি আপনি নিজেকে কিভাবে সামলাতেন? আরও যদি ডিটেইল বলতে চাই, প্লিজ কিছু মনে করবেন না। মানে 8-10টা পুরুষের সাথে শারীরিক মেলামেশার পরেও মানে আপনার হাজব্যান্ডের সাথে কিভাবে মানে এই ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা মানে কিভাবে ইচ্ছা করতো আপনার? আসলে আপনি উত্তর দিতে না চাইলে দিবেন না প্লিজ। উত্তরটা আমি দিতে পারবো না, আর উত্তরটা দিলেও আপনি বুঝবেন না। এটা বোঝার জন্য যেটা লাগে সেটা আপনার নাই। কি লাগে? এই জিনিসটা বুঝতে হলে আপনার আমার পরিস্থিতিতে পড়তে হইবে। দিনের পর দিন
মাসের পর মাস অভাব, ভাত নাই, শরীর দিয়ে কি পানি খাবো না বাঁচলে? আমি সরি। কিছু না বুঝেই সরি বলেন না, আপনি কিছুই বুঝেন না। এই জিনিস বোঝার মতন অভাব আপনি কোনোদিন পড়েন নাই, করবেনও না। আপনার জীবন তো দুধে ভাবে কেটে যাবে। আপনি বোধহয় আমার উপর মাইন্ড করেছেন, তাই না? মাইন্ড করতেছি না। আপনার যা জানার ছিল আপনি জানছেন। এবার কাগজপত্র ব্যাগে ঢুকান, বাড়িতে যান। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না। সত্যি চলে যাব? হ্যাঁ, আসলে আমার থিসিসের জন্য আরো কিছু কোশ্চেন অ্যান্সার বাকি ছিল, মানে এটা পাওয়াটাও জরুরি ছিল। আমার মাথাটা ঠান্ডা হওয়ার জন্য আপনার চলে যাওয়াটা এখন বেশি জরুরি। কটা বাজে রে? কি রে, 2টা বাজে? দীপা, কে আমাদের কি দুপুরবেলা খেতে দিবা না? কি কই রান্না বান্নার কোনো আয়োজন তো দেখছি না। কি তুমি আবার সুমন দিকে তাকাও কেন? রান্না তো তুমিই করবে, সুমন তো না। ছি ছি ছি, এরকম অভদ্রতা করো, মেহমান ডেকে দুপুরবেলা খেতে দাও না, এরকম দীপা? ওরে খেপাইতেছিস কেন? তো খাবারের অর্ডার দেওয়া হয়েছে, আমি কিছুক্ষণ পরে জানিয়ে আসবো। কি দিয়েছিস অর্ডার? কাচ্চি বিরিয়ানি। তো তুই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। কিছুক্ষণ পরে যাই। খিদা লেগেছে রে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেতেছি। হয়তো না। তুই ছেলেটাকে এত কষ্ট দাও কেন? তুই একটু রান্না করলেই তো পারছে। কামাকে এখন বিরিয়ানি নিয়ে কিনে গেল দোকানে। সাজ্জাদ, বাসা থেকে ফোন আসতেছে, ধরবো? হ্যাঁ ধরো। আপু, আপনার বেডরুমটা থেকে একটু যেতে পারি? হ্যাঁ শিওর। পর্দার সোফার কভার এগুলো ক্লিন করে তো পারো। তো কি তোমার বাসা তো মনে হয় নন স্মোকিং না? আমি একটু দাঁড়াও সিগারেট খেয়েছি বারান্দা থেকে।